আজকে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতের হাত থেকে বাঁচতে পারবো না, বরং মালওয়ানের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করা লাগবে। জোরে করে কথা ঠিক না? ওরা কিসের পাওয়ার দেখায়? আচ্ছা, ওরা পাওয়ার দেখায় কিসের? আপনারা বলেন তো, ওদের ভগবানের কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার না। আমি হিসাব করে দেখছি, ভগবানের ভ বাদ দেন, গভর্নের কোনো অর্থ ডিকশনারি নেই। গভর্নের গ বাদ দেন, বান মানে বুনের দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নেই, ভগবান নেই। আর আপনার বলেন তো আমাদের আল্লাহর পাওয়ার কি? পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হালকা গরম কে খাবে? না 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 আমি খাচ্ছি পানি ফেলতে চা খাবে। চা খাও দাদু ভাই চা নিয়ে না না, আমি না। আপনারা কি বুঝলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আলিফ বাদ দিবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাম বাদ দেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লাম বাদ দেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহর যাই বাদ দেন, আল্লাহ বাদ করছে। আপনি কে ভগবান? তাহলে ওরা তো ভগবানের পাওয়ার নিয়ে আল্লাহর দলের সাথে লাগবার পারতেছে না। যদি মনে করে অ্যাটম বোম আছে, অ্যাটম বোম, নমরুদের অ্যাটম বোম আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? নমরুদের অ্যাটম বোম যদি আল্লাহ শান্তির বাগান করে দেওয়া পারে, ভারতের অ্যাটম বোম আমাদের বাংলাদেশের মাটি যদি পড়ে, আল্লাহ যদি কয় ফুটিস না, অ্যাটম বোম তো বিশাল একটা তরমুজের মতো, তো ফোটেনি, অ্যাটম করছে আল্লাহ। ইসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তোমার তাসবিহ করে। তা আমরা অ্যাটম তাসবিহ করতেছি, আমাকে অ্যাটম না রেখে তোমার বাংলাদেশের ছেলেরা যেটা পছন্দ করে সেটা করে দাও। আল্লাহ অ্যাটম তরমুজ বানিয়ে দিয়েছে। যেরকম কি বানিয়ে দিয়েছে? আমাকে ছেলেরা সব রাস্তা বেড়াচ্ছে, কে রে ওরে কি রে, তরমুজ সাজাই। ওরা চাকু নিয়ে এসে তরমুজ কাটতেছে, আর ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে ভারতের মালওয়ানের বাচ্চারা। আমরা এত ফালানো আর ওরা কাটিয়া খায়। আরে মালওয়ানের বাচ্চা, জানিস না তোরকে ভগবান নাই, আর আমাকে আল্লাহ সদা বিরাজমান। ধরে কোন ঠিক কিনা? খালি লাগিয়া দেয়, খালি লাগিয়া দেয়। সবচাইতে বড় কুরবানি হলো ইমানের চেতনা নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার মন মানসিকতা তৈরি করা। ধরে কোন কথা ঠিক? এই নামাজ আর কুরবানি, এই দুইটা যদি আমাদের আমলে থাকে, হাউজে কাউসারের পানি। মসজিদের উন্নয়ন মানে আমি সমস্ত যুবকদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ তোমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে ইনশাআল্লাহ। বড়নগরের যুবক কারা কারা আছে? হাত তুলে তো দেখি বাবা। সোনার সানেরা, বড়নগরের যুবক কারা কারা রে? আমি মুরব্বী করে বাদ দিচ্ছি, খালি যুবকের কথা বলতেছি। মাশাআল্লাহ। আচ্ছা, বড়নগরের বাইরে যে যুবকগুলো আছে তোমরা হাত তুলো তো। আচ্ছা আচ্ছা, সমস্ত যুবকদের জন্য ওয়াজ, খালি বড়নগরের জন্য না। ময়না তোমাদের জন্য ওয়াজ। তোমরা মেসির খেলা দেখো 3টা পর্যন্ত। মেসির খেলা কয়টা মতো দেখে? 3টা পর্যন্ত মেসির খেলা থাকে। মেসি কিভাবে গোল করে ওটাও জানো। মেসি যখন হাই গা কাটালে দেয়, এই যে যুবকের 3টা সময় মনে হয় কেবল সন্ধ্যা 7টা। যে আর্জেন্টিনার খেলা শেষ, একটা যুবক আছে এত নাই, সব ঘুম। 1 ঘন্টা পরে ফজর আযান দিছে, আর সালাতু খায়রুম মিনান নাওম। এখন 3টা পর্যন্ত খেলা দেখে ওই যুবকের মন তো কি আল্লাহ, মুয়াজ্জিনের কাম নাই রে। মানে মুয়াজ্জিন উপর খেপে গেছে আযান শুনে, ওই আস্তে করে কম্বল তুলে দিছে। এখন মাথা ঢাকিতে কাউজে বাড়াছে, পাটা নিয়ে কম্বলের মধ্যে ঢুকেছে। আপনি বাইরে থেকে দেখবেন আর্জেন্টিনার খেলা দেখলে 3টা পর্যন্ত, ওই এখন ল্যাফের তলে চাউলের বস্তা, কম্বল টানতে দেখেন কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। আমি যুবকদেরকে পায়ে হাতে বলবো, যৌবন বয়সে হলো আল্লাহর ইবাদতের বয়স। জোরে করে কথা ঠিক কি না?
হাসরের ময়দানে আল্লাহ বলবে তোমার শৈশবকাল বুড়াকালের কোন হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। আর নামাজের রুকু সিজদা তাসবিহ তাহলিল এগুলো সব সুন্দরভাবে করতে গেলে যৌবন থেকে শুরু করা লাগে। ধরে কোন ঠিক কিনা? আচ্ছা মনে করেন 60 বছর চাকরি করার পরে সরকারি চাকরিকে সরকার কি বলে যে আপনার কানের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, বেশিক্ষণ চেয়ারে বসে থাকলে আপনার মাজা কটকট করে, আপনাকে পেনশন দেওয়া হলো, আপনি বাড়িতে বসে থেকে বেতন খান, মরা পর্যন্ত আপনার আর কোনো টেনশন নেই। সরকারি চাকরি করার কারণে সরকার যদি বুড়া বয়সে পেনশন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরেছে বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ যৌবনের সবের পেনশন তাকে মরা পর্যন্ত দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছি বাবা যা করো করো, অন্তত যৌবনকালে নামাজটা ধরো। মসজিদের উন্নয়ন বহু হয়েছে বাজার, হাসিনা 560টা মসজিদ বানিয়ে দিতে পারে। হাই রে মসজিদের ধার দেখলে কি মাল রে এটা রে। হাসিনা খালি মসজিদ বানাচ্ছে কিন্তু নামাজ কায়েমের বিল সংসদে পাস করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাই খালি মসজিদ বানিয়ে লাভ হবে না রে। নামাজ কায়েমের আন্দোলন করবার গেলে আমাদের সব যুবককে নামাজি হতে হবে। যে যুবক নামাজ পড়ে না তোমরা সবাই মিলে ধরো সামাজিক ভাবে আগে আমাদের কাজ করা লাগবে যতক্ষণ কোরআনের আইন চালু না হবে। কি কোন এটাই হলো মসজিদের উন্নয়নের মাহফিল। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলে কবুল করুক, সকলে বলে আমিন। যারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন মোনাজাতের পরে, তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আছে। ছেলেরা আছে সাংস্কৃতিক, আচ্ছা মাশাআল্লাহ। এগুলো আর বলা লাগবে না, যেগুলো লেখা হয়ে গেছে কি দরকার। রিমন বড়নগর 7,000 টাকা দান করেছে। আব্দুল খালেক মির্জাপুরের 2,000 টাকা মৃত বাবার জন্য। হালিম খলিল 1,000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আরেকজন 500 টাকা মিনারা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। 1,000 টাকা আপনি সহসভাপতি, আপনার ছেলে তো করতেছে, আপনাকে দেওয়া লাগতো না, ছেলের জন্য সেই দোয়া হবে। আল্লাহ রে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা কঠিন টপ টপ করে নিয়র পড়তেছে, এরপরেও তোমার বান্দারা পাগলেরা এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। तमाम আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, আর এই টপটপা নিয়র পড়ার ভিতরে শীতের মধ্যে যারা কোরআনের মাহফিল এসেছে আল্লাহ সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। খাস করে আল্লাহ এই যে আমার বাবা সাগর, নাম কি আরিফুল ইসলাম সাগর সহ যারা কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ আরিফুল ইসলাম সাগরকে আরো বড় বড় ভালো ভালো কাজ করার তৌফিক দিও। আল্লাহ দুনিয়াতে তাকে হাসানা দিও, মৃত্যুর পরে তাকে জান্নাতের মালিক বানায়ো। আল্লাহ তার বাবা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আল্লাহ মুরব্বীকে হায়াত দান করো। আল্লাহ ও মাবুদ মাওলা মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে আসনে সাবিদা সালিহা পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মসজিদের খতিব আমার ভাইজান আজকের মাহফিল আলোচক ছিলেন, কত কষ্ট নিয়ে তিনি আজকে আপনাদের সামনে বললেন যে এত বছর পরে আমাকে উন্নত সম্মান দেওয়া হলো, এই সম্মান পায় তিনি গর্বিত হয়েছেন। আল্লাহ খতিবকে কবুল করো, ইমামকে কবুল করো, মসজিদ কমিটির সভাপতি সহসভাপতি সেটা
একাধিকে শেয়ার। আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কোরআনের আলোচনা শুনলাম, এই কোরআন বাংলার জন্য একদিন দেখতে পাবো। কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে, আল্লাহ কলেমার পতাকা পথ পথ করে বাংলার জমিনে উঠতেছে। এই দৃশ্য আমাদের সকলের দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ ফিলিস্তিনে মুসলমানকে হেফাজত করো। এতদিন সিরিয়াতে যে লুটতারাস, যে অন্যায় শিশু হত্যা চলতেছিল, আল্লাহ সেই সিরিয়ার গাদ্দার আসাদ থেকে তুমি সিরিয়াকে মুক্ত করেছো। আল্লাহ সিরিয়ার প্রতি তুমি খাস রহমত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ ভারতের ষড়যন্ত্র থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে, এই বড়নগরের সকলকে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।